17 জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি স্থানে একটা গলাকাটা লাশ পাওয়া যায়। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি দুইটা ক্রুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন এবং সে সম্পর্কে র্যাব যে কাজ করেছে সেটা সম্পর্কেই ব্রিফ করার জন্য। দুইটা ক্রুলেস মার্ডার হচ্ছে, একটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়, আর একটা হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলাতে। এই দুইটা নিয়ে র্যাব কাজ করেছে এবং সেটার সফলতা আমরা গতকাল পেয়েছি। সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য এখানে এই আয়োজন করা হয়েছে। তো প্রথম যে হত্যাটি হয়েছে সেটা ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়। এটা গত মাসের জুন মাসের 17 জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি স্থানে একটা গলাকাটা লাশ পাওয়া যায়। সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল, প্রিন্ট, ইলেকট্রনিক সকল মিডিয়াতে ব্যাপকভাবে এটা আলোচিত হয় এবং এটা নিয়ে এলাকায়ও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তার বিরুদ্ধে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী এটা নিয়ে মানববন্ধন পর্যন্ত করে। এরপরে আমরা ঘটনাস্থল ভিজিট করি, পরিদর্শন করার পরে আমরা এটার রহস্য উদ্ঘাটন নিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে। আমরা কার্যক্রম শুরু করি এবং এইটা ছিল আমাদের 4 নম্বর আসামি এবং যে কিনা প্রধান আসামি। ঘটনাটি ঘটে 2025 সালের জুন মাসের 17 জুন। এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন। তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা, বাট তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনারগাঁতে। তার সাথেই মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস। তার সাথে একটা দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটার পরিপ্রেক্ষিতে 2022 সালেও তাদের মধ্যে একটা মারামারি হয়েছিল এবং এটা নিয়ে মামলাও হয়েছে। এই ঘটনাটা ঘটার আগেও 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এই ইউনুস এবং রতন। ভিকটিম হচ্ছে রতন, যাকে মারা হয়েছে। 15 দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। সেই দ্বন্দ্বর সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী 2025 সালের এই জুনের 17 জুন তার যে ভাড়া বাসা, সেখানে তার একটা সিএনজির স্ট্যান্ড ছিল। সেখানে সে সিএনজি ভাড়া দিত এবং চার্জ দিত, ইলেকট্রনিক যে চার্জ দেয় সেটা করতো। সেখান থেকে এই ইউনিসের একজন প্রতিনিধি গিয়ে রাতের বেলা, মধ্যরাতে এই রতনকে খবর দিয়ে নিয়ে আসে, একটা অজ্ঞাত জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাকে বিভিন্নভাবে টর্চার করে তাকে হত্যা করা হয় এবং এইটা এই ইউনুসের নির্দেশেই হয়েছে। পরবর্তীতে যে মামলা হয়েছে, 2 দিন পরে মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি ছিল এই ইউনুস। এই ঘটনায় টোটাল মামলায় 11 জনের নামে মামলা হয়। তার মধ্যে আমরা ইতিপূর্বে আরও 3 জনকে অ্যারেস্ট করেছি এবং যারা আদালতে 164 দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথাও বলেছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, ইউনুস ওতপ্রোতভাবে এই ঘটনার সাথে জড়িত এবং মামলা হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল এবং পরবর্তীতে গতকাল নীলফামারীতে চলে যায়। সেখান থেকে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করে। আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারি যে সে দেশ থেকে একটা চিন্তাভাবনা করে। তখন আমরা তাকে আমাদের র্যাব 13 থেকে একটা টিম দিয়ে গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সো এই ছিল প্রথম হত্যাকাণ্ড। দ্বিতীয় যে হত্যাকাণ্ডটি, এটা ছিল আরও চাঞ্চল্যকর একটা বিষয়। সেটা হচ্ছে যে কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে রংপুরের একজন রাজমিস্ত্রি, যে দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে। তার নাম মোস্তফা। তিনি 55 বছর বয়স। সেই সুবাদে তিনি কুমিল্লাতে একটি বাড়িতে, তার এরকম একটা 2তলা বাড়ি ছিল, সেই 2তলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং এটা প্রায় শেষের দিকে। তার কাজ যখন ভালো হয় এটা দেখে আরও কিছু সে কন্ট্রাক্ট পায়। তো এই কন্ট্রাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল এই কুমিল্লা থেকে, সে চলে যাওয়ার প্ল্যান করে। বাট পরবর্তীতে তার আরেকটা কন্ট্রাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ ধরে। সেখানেই কাজ করার সময় সে চাঁপাইনবাবগঞ্জের আরও 2 জন মিস্ত্রিকে, যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন, তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতেন কনস্ট্রাকশনের কাজে। তো এখানে 2 জন ছিল, একজনের নাম মাহমুদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিম, যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, যারা এই ঘটনার 6 দিন আগে তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয়।
তো পরবর্তীতে ঘটনা ঘটে 29শে জুন দিবাগত রাতে। এই দিন এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল, দুইজন সহযোগী, তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, ঘুষি দেয়, বিভিন্ন করে, অত্যাচার করে, টর্চার করে। একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা যেটা জানতে পেরেছি আমরা, ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয়। এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায়। তো এটা ছিল কোনো এর রহস্য উদ্ঘাটন করার কোনো ক্লু আমরা পাইনি ইনিশিয়ালি। এটা মামলাটাও হয় একদিন পরে, তার ভিকটিমের পরিবার এসে এটা মামলাটা করে। বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি। তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে। যাই হোক, আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মংলার ওখানে তারা অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমাদের র্যাব 6-এর একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে র্যাব 11 কর্তৃক ধৃত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।